উত্তরা ৫ নম্বর সেক্টরে তারা তুলে নিয়েছিল। তখন কয়টা বাজে আনুমানিক? জাস্ট এশার নামাজের পরপরই, আচ্ছা 8:30 পৌনে 9টা এরকম হবে। পরে আমাকে যখন মানে গাড়ি চললো ধরেন 5 মিনিট বা 7-8 মিনিট এরকম হবে, আমি বোঝারও চেষ্টা করতেছিলাম। মানে আমি চিন্তা করছিলাম যে ওই সময় তো আমি রাজনীতিতেও অ্যাক্টিভ ছিলাম, প্লাস আমি তো অনেক মামলাগুলো হ্যান্ডেল করতাম আমাদের দলীয় নেতাকর্মী যারা ছিল। তো আমি তো জানতাম যে ওই টাইমটা তো খুবই ডেঞ্জারাস একটা পিরিয়ড ছিল, মেরে ফেলে ক্রস ফায়ারে দিয়ে দেয়। আমি ভাবছিলাম যে আমি তো জানি আমি কতটুকু অ্যাক্টিভ ছিলাম, আমি ভেবেছি যে আমাকে হয়তো ক্রসে দিয়ে দেয় নাকি। তো আমি ভাবছিলাম যে নির্জন জায়গায় নিয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, তো ৫ নম্বর সেক্টর থেকে কিছু ঘুরলো ডানে বামে, বুঝতে পারতেছে। এরপর যখন মেইন রোডে আসলো তখন বুঝলাম যে যাক, মানে আমি নির্জন জায়গায় নিয়ে যাইনি। আচ্ছা, এরপর আপনার একটা জায়গায় গাড়িটা বুঝতে পারতেছি আন্ডারগ্রাউন্ডে মানে নিচে নামছে। যেহেতু আমি নিজেও ড্রাইভ করে আমি তো বুঝতে পারতেছি যে গাড়িটা উপর থেকে নিচে নামছে। চোখ তো বাধাই ছিল, চোখ বাঁধা, চোখ ওই যে বাঁধা হলো শুধুমাত্র সারা 24 ঘন্টাই থাকতো চোখ বাঁধা। বাথরুমে যখন যেতাম তখন তারা পিছন থেকে দুজন পিছনে দাঁড়িয়ে থাকতো, ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিয়ে তখন চোখটা শুধু খুলে দিত আর হ্যান্ডকাপটা খুলে দিত। বাথরুমটাও খুব শর্ট টাইম ছিল, 2-2.5-3 মিনিট, এর বেশি মানে হলে ওরা বাহির থেকে নক করে, কারণ সামনে কিন্তু কেউ আসে না। আচ্ছা, আর তখন নক করে, আর গেটের ফুটো আছে, ফুটো দিয়ে ওরা দেখে, কিন্তু গেট কোনো লক করে ভিতর থেকে লক করে দেওয়ার কোনো সিস্টেম না, ওরা বাহির থেকে টেনে রাখে, বাইরে থেকে লাগিয়ে দেয়। তো বলে যে এই উঠো উঠো উঠো, কারণ দেরি মানে তাড়াহুড়ো করে এই জন্য, কারণ ওদের আমার হলো কি হলো না এটা তো ওদের দেখার বিষয় না, কারণ লোকজন তো অনেক এরকম, একজন পর একজন ওরা করায়, কারণ একবারই করায়। সকালে একবার করিয়ে নেবে, এরপর আপনার সারাদিন আপনি আর চাইলেও যদি করতেও চান, বেশি ডিস্টার্ব করেন যে আমাকে বাথরুম নিয়ে যান, যদি আপনি চিৎকারও করেন এসে আপনাকে প্রহার করবে, মার দিবে। ওই নক করতো যে আপনার তাড়াতাড়ি করো, তখন বলে দিত যে চোখটা ঢেকে রাখেন। তখন আবার চোখটা ঢেকে ওরা গেটটা খুলে তখন এসে হ্যান্ডকাপ পড়তো। আর ওরা বলেই দিয়েছিল যে যদি আপনি আমাদের কাউকে দেখে ফেলেন তাহলে কিন্তু ওই দিন শেষ, তাহলে আমরা কিন্তু রাখবো না। এবং এভাবে বলতো যে আমরা কেন রিস্ক নেব, আমরা যদি কারো চেহারা তুমি দেখে ফেলো তাহলে কিন্তু, যদি অনেক সময় আমি করতাম কি ওই টয়লেট সেরে দ্রুত অজুটা করে নিতে চাইতাম, কারণ অজু তো করতে দিবে না। তো অনেক সময় ওরা বিরক্ত হয়, মানে যদি বুঝে যে বাথরুম সেরে আমি আবার অজুতে আছি, তখন তো তারা মানে গেট খুলে ঢুকে যেত অনেক সময়, মানে রেগে গিয়ে। আচ্ছা, তখন আমি করতাম কি অজু করা বাদে আমি আমার চোখ ঢেকে দিতাম, আমি নিজেই চোখ ঢেকে নিতাম। কারণ কি, কারণ আমি দেখে নিলে তো যতটুকু বেঁচে থাকার একটু সম্ভাবনা আছে ওইটুকু শেষ। হ্যাঁ, তো কারণ আমি তো দেখতাম রাতের বেলা হঠাৎ করে এসে জোর জবরদস্তি করে টেনে হেঁচড়ে কিন্তু নিয়ে যেত, যে মানুষটাকে নিয়ে যেত ওই কণ্ঠ, কারণ ওই সময় তো আমাদের চোখ বাঁধা, বাট মানে কণ্ঠস্বর, হ্যাঁ, কারণ আমরা তো শুনতে পাই, তো ওই ভয়েসটা আর কখনোই ওই ভয়েসটা কিন্তু শুনতে পেতাম। অর্থাৎ রাতে নিয়ে যাওয়ার অর্থই হচ্ছে মেরে ফেলা হতো তাকে। রাতে যদি নিয়ে গিয়েছে তাহলে ধরে নিতে হবে শেষ।